একদিন আবু জাহেলকে ঘুর ঘুর করতে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির আশেপাশে। সময়টা তখন গভীর রাত, চারদিকে শুনশান নীরবতা। এত রাতে এই বজ্জাত লোকটার এখানে ঘুরঘুর করার কি কারণ? খানিক বাদে বিষয়টা পরিষ্কার হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজের ঘরে পবিত্র কোরআনের আয়াত পাঠ করছিলেন, যেমনটা তিনি প্রতি রাতেই করতেন। আবু জাহেল তার জানালা ঘেঁষে জুৎসই একটা জায়গা খুঁজে বসে পড়ল এবং গভীর মনোযোগের সাথে কোরআন তিলাওয়াত শুনতে লাগল। রাসূলুল্লাহর কণ্ঠে সেই পবিত্র বাণীর সুমধুর তিলাওয়াত তাকে এতটাই মন্ত্রমুগ্ধ করে রাখে যে কখন সময় পেরিয়ে যাচ্ছে সেদিকে তার খেয়ালই থাকে না। রাত পেরিয়ে যখন ভোরের আলো ফুটতে শুরু করে তখন আবু জাহেলের হুঁশ ফেরে। হায় হায়, এ আমি কি করছি? এই অবস্থায় লোকেরা আমাকে দেখতে পেলে কি ঘটবে? সে তড়িঘড়ি করে নিজের ঘরের দিকে রওনা হয়। কিন্তু কয়েক কদম যেতেই আবু জাহেল থমকে দাঁড়ায়। তার সামনে তখন দাঁড়িয়ে আছে ইসলামের আরেক শত্রু আবু সুফিয়ান। বিব্রত আবু জাহেল শুকনো কাশি দিয়ে বলে, তা কি খবর? এই অসময়ে তুমি এখানে? আবু সুফিয়ানকেও বেশ বিব্রত মনে হয়। সে খানিকক্ষণ চিন্তা করে বলে, আমার তো মনে হয় তুমি যে কাজে এসেছিলে আমিও একই কাজে এসেছি। বিষয়টা বুঝতে আর বাকি রইল না। আবু জাহেল তখন বলল, তবে আর দেরি কেন? চলো মানে কেটে পড়ি। লোকজন দেখে ফেললে তো মান সম্মান বলে কিছুই থাকবে না। অতঃপর তারা দুজনে রওনা হয়ে যায় ঘরের দিকে। তবে বিস্ময়ের পালা তখনও শেষ হয়নি। কয়েক কদম অগ্রসর হতেই তারা আখনাস ইবনে সুরাইক নামে এক বৃদ্ধ কোরাইশ নেতার সামনে পড়ে যায়। জিজ্ঞাসা করে জানা যায় এই লোকও একই কাজে এসেছিল। এই যে রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে কোরআন তেলাওয়াত শোনা, এটা এই তিন ব্যক্তির জন্য ছিল ভীষণ লজ্জার বিষয়। কারণ এরা এমন মানুষ যারা সারাদিন লোকদেরকে বলে বেড়াতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কবি, তিনি একজন জাদুকর, তার কাছে যেন কেউ না যায়। সেখানে তারা নিজেরাই যখন সারা রাত কোরআন তেলাওয়াত শুনে, তখন বিষয়টা লজ্জা ছাড়ার কি হতে পারে? তো তারা তিনজন একে অপরকে কথা দেয় ভবিষ্যতে তারা এমন কাজ আর করবে না। অতঃপর তারা যার যার ঘরে ফিরে যায়। দ্বিতীয় রাতে আবু জাহেল চিন্তা করল, যেহেতু অপর দুজন কথা দিয়েছে অতএব তারা আর আসবে না। এই সুযোগে সে আজকেও রাসূলুল্লাহর ঘরের পাশে বসে কোরআন তিলাওয়াত শুনবে। লোকদেরকে আবু জাহেল যাই বলুক, বাস্তবে কোরআনের বাণীর প্রতি তার নিজেরও একটা আকর্ষণ ছিল। যেহেতু আজকে ধরা খাওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই সে নিশ্চিন্তে রাসূলুল্লাহর ঘরের কাছে যায় এবং সেই জানালার পাশে বসে পড়ে। কিন্তু কে জানত, আবু জাহেল যেমনটা ভেবেছিল বাকি দুজনেও তেমনটাই ভেবেছিল। আজকেও শেষ রাতে বাড়ি ফেরার পথে ওই দুই ব্যক্তির সাথে আবু জাহেলের সাক্ষাৎ হয়ে যায়, আর সৃষ্টি হয় একটা বিব্রতকর পরিস্থিতি। আবু জাহেল তো ঝানু লোক, সে উপস্থিত বুদ্ধি খাটিয়ে বলে, আরে আমি তো এসেছি এটা দেখার জন্য যে তোমরা কালকে যা শপথ করেছ তা ভঙ্গ করছো কিনা। বিশ্বাস করো, আমার আর কোনো উদ্দেশ্য ছিল না। কিন্তু অপর দুজন তারা তো জানতো আবু জাহেল কত বড় ধাপ্পাবাজ। তাদের একজন বলল, ওসব চাপাবাজি আমাদের সাথে করিও না ভাই, আমরা তোমাকে ভালো করেই চিনি। বরং এটা বলো যে মুহাম্মদ যা পাঠ করে তা না শুনে ঘরে থাকতে পারছিলে না। আবু জাহেল তখন নিজের দোষটা স্বীকার করে নেয়। সে বলে, যাই হোক, এই ভুল আমি আর করব না, আশা করছি তোমরাও করবে না। অতঃপর তারা দ্বিতীয় দিনের মতো নিজেদের মধ্যে প্রতিশ্রুতি দিয়ে যার যার ঘরে ফিরে যায়। অতঃপর তৃতীয় রাত। আজকে তো আবু জাহেল যাবেই না। যা লজ্জা সে পেয়েছে, এরপর কি আর যাওয়া যায়? সে নিজের আত্মার সাথে রীতিমতো যুদ্ধ করে খাপটি মেরে ঘরে বসে থাকে। কিন্তু রাত যত গভীর হতে থাকে তার মনটা না তত আনচান করতে থাকে। একটা সময় সে আর নিজেকে সংবরণ করতে পারে না। কি একটা দুর্নিবার আকর্ষণ তাকে রাসূলুল্লাহর ঘরের কাছে নিয়ে যায়। আর আগের দুই রাতের মতোই ওই জানালাটার পাশে বসে সে মন্ত্রমুগ্ধের মতো কোরআন তিলাওয়াত শুনতে থাকে। রাতটা কেটে গেলে আবু জাহেল যখন ঘরের পথে পা বাড়ায় তখন সেই একই ঘটনা ঘটে।
আজকেও তার দেখা হয় আবু সুফিয়ান ও আখনাসের সাথে। তারা তিনজনেই ভীষণ লজ্জায় মুখ লুকাতে থাকে। তারপর একে অপরকে বলে পুনরায় এখানে না আসার দৃঢ় প্রতিজ্ঞা না করে তারা এখান থেকে যাবে না। অতঃপর তারা হুবাল, উজ্জা, লাত, মানাত এরকম দুনিয়ার যত দেবদেবী তাদের ছিল সবার নামে কসম টসম করে বলে তারা আর কোনো দিন এখানে আসবে না। এরপর তারা ঘরে ফিরে যায়। সকালবেলা বৃদ্ধ আখনাস ইবনে শুরাইক লাঠিতে ভর দিয়ে আবু সুফিয়ানের বাড়িতে যায়। আবু সুফিয়ানকে সে জিজ্ঞাসা করে, আচ্ছা বলো তো, তুমি মোহাম্মদের মুখে যা পাঠ করতে শুনেছ সে ব্যাপারে তোমার কি মন্তব্য? আবু সুফিয়ান উত্তর দেয়, আল্লাহর কসম, আমি এমন কিছু কিছু বিষয় শুনেছি যার অর্থ আমি জানি এবং তার উদ্দেশ্য বুঝি। আবার এমন কিছু কথাও আমি শুনেছি যার অর্থও জানি না, উদ্দেশ্যও বুঝি না। অতঃপর আখনাস চলে যায় আবু জাহেলের কাছে। তাকেও সে একই প্রশ্ন করে। আবু জাহেল উত্তর দেয়, আমি আবার কি শুনেছি? সে যা পাঠ করে সেগুলো সত্য হলেই কি আর মিথ্যা হলেই কি, আমার তাতে কিছু যায় আসে না। বৃদ্ধ আখনাস তো অবাক, বলে কি আবুল হাকাম? সে বিষয়টি বোঝার জন্য বিস্তারিত জানতে চায়। আবু জাহেল বলে, দেখো, তুমি তো জানো মুহাম্মদের গোত্র আর আমার গোত্রের মধ্যে নেতৃত্ব নিয়ে একটা প্রতিযোগিতা আগে থেকেই ছিল। তারা লোকদেরকে মেহমানদারি করত, তার দেখা দেখি আমরাও করতাম। তারা ঋণগ্রস্তদেরকে ঋণ পরিশোধ করে দিত, আমরাও দিতাম। তারা দান করত, আমরাও করতাম। ঘোড়ার দৌড় প্রতিযোগিতার মতো আমাদের মধ্যে এই প্রতিযোগিতা চলে আসছিল। দেখো, এরই মধ্যে তারা হঠাৎ করে দাবি করল তাদের ঘরে নাকি একজন নবী এসেছে যার কাছে আসমান থেকে ওহী আসে। এটা কোনো কথা? এখন আমরা তাদের এই দাবির মোকাবেলা কিভাবে করতে পারি? আমরা যদি তাদের এই দাবি মেনে নেই তাহলে আমাদের গোত্রের উপর তাদের নেতৃত্ব, তাদের শ্রেষ্ঠত্ব চিরকালের জন্য প্রতিষ্ঠিত হয়ে যাবে। আল্লাহর কসম, আমরা এই নবীর উপর কখনোই ঈমান আনব না এবং তাকে সত্যায়ন করব না, হোক সে সত্য নবী আর হোক মিথ্যাবাদী। এই উত্তর শুনে আখনাস ইবনে শুরাইক নিজের ঘরে ফিরে যায়। দর্শক, এই ঘটনা থেকে এটা স্পষ্টত প্রতীয়মান হয় যে কোরাইশ সর্দারদের মধ্যে যারা ইসলামের কট্টর বিরোধী ছিল তারাও জানত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সত্য নবী। তিনি যা পাঠ করেন তা কবিতা নয়, বরং এগুলো ঐশী বাণী। এটা জেনে বুঝেই তারা তাঁর বিরোধিতা করেছিল, শুধুমাত্র নিজেদের নেতৃত্ব খর্ব হবে এই আশঙ্কায়। কিন্তু পরবর্তীতে এদের অনেকে এবং এদের সন্তানদের অনেকে ইসলাম গ্রহণ করে নিয়েছিল এবং এটা প্রমাণিত হয়েছিল যে ইসলাম গ্রহণের কারণে তাদের নেতৃত্ব সংকুচিত হয়নি, বরং তৎকালীন অর্ধ পৃথিবীতে এই আরব তথা কোরাইশদের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল। যদি তারা এটা উপলব্ধি করতে পারত তবে কখনোই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করত না। ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।